আপনি আমারে ৮-১০টা ছেলের মতো ভাবেছেন না? না, 10 জনের চাইতে আপনার সাহসটা একটু বেশি। তা ঠিক। তো ওই সেই সাহস নিয়ে মানে মনের যন্ত্রণার কথাটা আপনারা বলতে চাই। এই ভাই, এই কিটা আপনি এখানে কি করতেছেন? ওই যে আমার ফুফুর বাড়ি গেছিলাম তো ফুফুর বাড়িতে গিয়ে এলাম তো ওই সাইকেল চালায় এসে হাঁপা গেছিলাম, সেই জন্যই এই গাছটার নিচে একটু বসে রেস্ট নিচ্ছি। ফুপুর বাড়ি না? ফুপুর বাড়ি কোনে? ওই যে ফুফুর বাড়ি হচ্ছে, আপনি মনে করেন যে ওই ওই মানে এমনি করে তো আপনারা বোঝাতে পারবো না। তো আমাদের বাড়ি থেকে ফুফুর বাড়ি পর্যন্ত যত দূর, তো এই গাছটা মনে করেন যে অর্ধেক রাস্তা হবি। ফুপুর বাড়ি অথচ জায়গা বলতে পারছেন না, ব্যাপারটা বুঝলাম না। ও ভাই, মানে আমার তো আপন ফুফু না, ও দূর সম্পর্কের ফুফু ভাই। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। আপনি বাড়ির দিকে হাঁটা যান, যান। হ্যাঁ যান। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। তোর জন্যই বসে আছি বুঝছিস। এই চল, সোহেল আজকে আমাকে খাওয়াবে। হেভি ফেকাম মারিছিস তো। কিরে, মেয়ে পক্ষ দেখতে আসিল? কি যে কইস না, মামা এসছে কুয়েত থেকে, এই কয়টা নতুন শার্ট, এই যে ঘড়ি, তারপর এই সোনার চেন দিয়েছে, সঙ্গে কয়টা টাকাও দিয়েছে। তাই ভাবলাম যে তোকে হোটেলে নিয়ে গিয়ে ভালো মন্দ কিছু খাওয়াই। আমার মামা যেবার ওই যে আমেরিকা থেকে আসলো, সেবার তো মনে কর যে এক সুটকেস ভরা শুধু ওই কাপড় নিয়ে আসলো। আমি একখানও রাখিনি, সব ওই ঢাকার বস্তিতে পাঠা দিছি। কেন? কেন কি রে, দেশের মানুষ কাপড় পায় না আর আমি ওই বিদেশের কাপড় পরে ফেকাম মেরে বেড়াবো, তাই না? মানে লজ্জা শরম বলে একটা কথা আছে। কিন্তু তোর মামা যে বিদেশ থাকে সেটা তো কোনোদিন শুনিনি। এই তো, মানে জ্ঞান না থাকলে জিরাম হয়, বুঝছিস? মানে তুই তো অজ্ঞানের মতো কথা বলছিস। আমার মামা যে এই যে আমেরিকা বিদেশে থাকে, সেটাকে আমি তোর কাছে বলে বেড়াবো নাকি? হ্যাঁ, তোরা থামবি? কি শুরু করেছিস? হে সাইফুল্লাহ, দোস্ত চল হোটেলে চল। না আমি যাবো না, তোরা যা। হঠাৎ করে আবার খেপে গেলি কেন? আচ্ছা, তোকে আমি কতবার করে বলেছি যে আমার সাইফুল্লাহ বলে ডাকবি না, আমার সাইফ বলে ডাকবি। তো বন্ধু হিসেবে যদি এইটুকু মনে রাখতে না পারিস, তাহলে পরে তোর সঙ্গে মেশাটাই ঠিক না। আসলে এই সরি দোস্ত, মিস্টেক হয়ে গেছে, মাফ করি দে। একটা মান্ধাতার আমলের নাম, সেটা তোমাদের মনে আছে, আর এত একটা মডার্ন নাম সাইফ, সেটা তোমাদের মনে নাই, তাই না? তোমরা আসলে না বন্ধু নামে কলঙ্ক, বুঝছো? না দোস্ত, এই সাইফ নামটা আসলেই সুন্দর, বুঝছো? আরে বেজায় সুন্দর। তাহলে ওরা চল। চল চল। সোহেল আজকে আমাকে পেট ভরে খাওয়াবে। পার্টি নিবি না কিটা? আমি নিচ্ছি, চল। ওরে নে। কতক্ষণ ধরে রিকোয়েস্ট করতেছি একটু দাঁড়ালি কথা বলতাম। আপনার সাথে তো আমার কোনো কথা থাকার কথা না। না দাঁড়ালি কি করে বুঝবেন? আপনি কি করবেন সেটা আমার জানা আছে। তার মানে কি, আপনি আমারে ৮-১০টা ছেলের মতো ভাবেছেন না? না, 10 জনের চাইতে আপনার সাহসটা একটু বেশি। তা ঠিক। তো ওই সেই সাহস নিয়ে মানে মনের যন্ত্রণার কথাটা আপনারা বলতে চাই। সেটা আমাকে না বলে মুরব্বি কারুক বলেন। ওই যে, আই মিয়া ভাই, এদিকে একটু শুনেন। মিয়া ভাই এদিকে, এদিকে এদিকে। আরে দাঁড়ান দাঁড়ান।